নির্মাণ কাজ শেষ হওয়ার ৩ বছর পার হলেও চালু হয়নি ২০০ শয্যার রাজশাহী সরকারি শিশু হাসপাতাল। ২০২৩ সালে উদ্বোধন করা হলেও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। ৩ বছর ধরে গণপূর্ত বিভাগ, স্বাস্থ্য বিভাগ আর মন্ত্রণালয়ের মধ্যে চিঠি চালাচালির প্যাচে পড়ে হাসপাতালটি পরিণত হয়েছে পরিত্যক্ত ভবনে। অব্যবহৃত থাকায় চুরি হচ্ছে মূল্যবান সরঞ্জাম। রাজধানী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজশাহী অঞ্চলের শিশুদের বিশেষায়িত চিকিৎসার স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল এই ভবনের নির্মাণ কাজ। মূল কাজ ২০১৮ সালে শেষ হলেও বাড়তি কিছু কাজ শেষে ২০২৩ সালের জানুয়ারিতে হয় উদ্বোধন। তবে উদ্বোধনের সেই নামফলকটি এখন যেন শুধুই এক উপহাস। প্রায় ৩ বছর হতে চললেও এখনও একটি শিশুরও চিকিৎসা জোটেনি। গত ৪ বছর ধরে আমরা কমপ্লিট করে বসে আছি। আমাদের বিল্ডিং না নেওয়ার পিছনে কারণটা কি আমরা নিজেও জানি না। হাসপাতালটি অলস পড়ে থাকায় একদিকে যেমন ভবনটির বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম চুরি হচ্ছে, অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিল ধারণের ঠাঁই নেই। এক বেডে একাধিক শিশু নিয়ে ধুঁকছেন অভিভাবকরা। অথচ এই ভবনটি চালু থাকলে বদলে যেত এই অঞ্চলের চিকিৎসার চিত্র। রাজশাহীতে অনেক রুগী আসে আশেপাশের অঞ্চল থেকে। মেডিকেল কলেজে সংকুলান হয়, জায়গা হয় না। ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি সরঞ্জামাদি এবং লোক নিয়োগ দিয়ে চালু করলে রাজশাহীবাসী অনেক উপকৃত হয়। গণপূর্ত বিভাগ বলছে তাদের কাজ ভবন নির্মাণ সেটা সম্পন্ন হয়েছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের অনীহায় বা আমলাতান্ত্রিক জটিলতায় হস্তান্তর প্রক্রিয়াটি ঝুলে আছে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটা ভবন তৈরি করা, ভবনের লিফট, মেডিকেল গ্যাস, বৈদ্যুতিক কানেকশন, এসি যাবতীয় কার্যক্রম আমরা সম্পাদন করেছি। এখন একটা হসপিটাল চালু করতে লাগলে যেটা সাধারণভাবে লাগে যে বেড লাগবে কিংবা আইসিইউ বেড লাগবে, এই যাবতীয় যে মানে হসপিটালের যে ইকুইপমেন্ট সেগুলো হয়তো বা উপযুক্ত কর্তৃপক্ষ সরবরাহ করলে এটা, এবং কর্তৃপক্ষ যাকে দায়িত্ব দিবেন তারা ভবনটা বুঝে নিলে কার্যক্রম শুরু করে। এদিকে রাজশাহীর সিভিল সার্জন জানালেন, নতুন করে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়, দ্রুতই নতুন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম শুরু হবে। যাবতীয় রিকোয়ারমেন্টগুলো যেগুলো মন্ত্রণালয় থেকে দিয়েছে সেগুলোকে প্রেরণ করার পরে ধাপে ধাপে হয়তো এই হসপিটালটি চালু হবে বলে আমরা আশাবাদী। ৫৬ বেডের আইসিইউ, অত্যাধুনিক প্যাথোলজি, সিটি স্ক্যান আর এমআরআই সুবিধা সম্পন্ন এই হাসপাতালটি স্রেফ প্রশাসনিক উদাসীনতায় পড়ে আছে। সাধারণ মানুষের প্রশ্ন, কবে শেষ হবে এই চিঠি চালাচালি আর কবে শুরু হবে শিশুদের চিকিৎসা? ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।